কোরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে? সাজিদের খুব মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে কখন এলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে 10.5 কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর। তার দিকে ফিরে বললাম, কী হয়েছে রে? মুখের অবস্থা নেপচুন উপগ্রহ টাইটানের মতো করে রেখেছিস কেন? সে বলল, টাইটান দেখতে কীরকম? আমি শুনেছি টাইটান দেখতে নাকি বাংলা 5-এর মতো। আমি জানি সাজিদ এখনই একটা ছোটোখাটো লেকচার শুরু করবে। সে আমাকে টাইটানের অবস্থান, আকার আকৃতি, টাইটানের ভূপৃষ্ঠে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে টাইটানের দূরত্ব কত, তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি প্রমাণ করে দেখা যায় টাইটান দেখতে মোটেও বাংলা 5-এর মতো নয়। এর মধ্যে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনার ইচ্ছা আমার নেই। তাই যে করে হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? মন খারাপ? সে আবার চুপ মেরে গেল। এই হলো একটা সমস্যা। সাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি উলটপালট হয়ে যায় তবু সে মুখ খুলে সেটা কাউকে বলবে না। সে বলল, কিচেনে দা, ভাত বসিয়েছি, দেখে কী অবস্থা। আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম, ভাত বসিয়েছিস মানে? বুয়া আসেনি? না। কেন? অসুস্থ বলল। তাহলে আজ খাবি কি? সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো। সেই দিয়ে তাকে বলল, ভাত বসিয়েছি, কলে যথেষ্ট পরিমাণ পানি আছে, পানি দিয়ে ভাত গিলা হবে। সিরিয়াস সময়েও তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না। অগত্যা কিচেনের দিকে হাঁটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানো পাশাপাশি সে ডিমও সিদ্ধ করে রেখেছে। আমার পেছনে পেছনে সাজিদ এলো। এসে ভাত নামিয়ে কড়াইতে তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গুঁড়ো মরিচ, 1 চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল। পাশে আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে সাজিদ কোনো রান্নার প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরেই লাল ডিম দুটো বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেরকম সুন্দর একটা পোড়া গন্ধ বেরিয়েছে। আমি মুচকি হেসে বললাম, খামোখা বুয়া রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে, অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমে আছে। হা হা হা। গোসল সেরে নামাজ পড়ে খেয়ে উঠলাম। রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমোবে। রাতে যে বাড়তি অংশ সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয়। আমার আজকে কাজ নেই, চাইলে ঘুরতে বেরোতে পারি, কিন্তু বাইরে যারও সাহস হচ্ছিল না। এর মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটি কসকসানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থা আমি আগে কখনো দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না। কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই, সে কোনো দিনও বলবে না। ভাবছি কী করা যায়। তখন মনে পড়লো তার সেই বিখ্যাত আমার মতে ডায়েরিটার কথা, যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে। আজকে তার মন খারাপের ব্যাপারটা নিশ্চয়ই সে তুলে রেখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম। মাঝামাঝি এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা। যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি। 1 মে 2014। মফিজুর রহমান স্যার, এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন। ঠিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলা যায়। আমাকে নিয়ে ওনার সমস্যা হলো, উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসে ছেলেমেয়েদের মনে ধর্মীয় কিতাব, আল্লাহ রাসূল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি প্রতিবারই ওনার এমন কাজের প্রতিবাদ করি, ওনার যুক্তির বিপরীতে যুক্তি দেই। এমনও হয়েছে যুক্তিতে পরাজিত হয়ে উনি ক্লাস থেকে চলেও গিয়েছিলেন কয়েকবার। এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে চক্ষুশূল মনে করে। সে যাকে, আজকের কথা বলি। আজকে ক্লাসে এসে ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করা। ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন, ঠোঁটের এক কোণায় চুল লেগে আছে। আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন, বাবা আইনস্টাইন, কী খবর? ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকেন। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য সাগরেদগণ হাসাহাসি শুরু করলো। আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন, শোনো বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো তো দেখি সূর্য কি পানিতে ডুবে যায়? ক্লাস স্মিত হয়ে গেল, সবাই চুপচাপ। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম, বললাম, জি না স্যার, সূর্য কখনোই পানিতে ডোবে না। স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, ডোবে না? ঠিক তো? জি স্যার। তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় হয় কেন বাবা? বিজ্ঞান কী বলে? আমি বললাম, স্যার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশে তখন সূর্যোদয় হয়, দিন থাকে। ঠিক একইভাবে
পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে, তাতে তখন সূর্যাস্ত হয়, রাত নামে। আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছু নেই। সূর্য অস্তও যায় না, উদিতও হয় না। পৃথিবীর ঘূর্ণয়নের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ, সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা, এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো? সূর্য প্রান্তে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি? পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। আমি বললাম, না স্যার, সূর্যের ডুবে ডুবে যাওয়াতে আমি বিশ্বাস করি না। এরপর স্যার বললেন, বেশ, তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআনে বিশ্বাস করো না। স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাসের সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুস্কি হেসে বললেন, তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা, সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। হা হা হা। আমি স্যারের মুখের দিকে চেয়ে আসি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, পড়ে শোনাই। এতটুকু বলে স্যার কোরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালেন। চলতে চলতে এমনিভাবে তিনি জুলকারনাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকেও দেখলেন। আমি বললাম, হে জুলকারনাইন, এরা আপনার অধীনস্থ। আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন, অথবা তাদের আপনি সদয়ভাবে গ্রহণও করতে পারেন। এরপর বললেন, দেখো, তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলেছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। হা হা হা। বিজ্ঞানময় কিতাব বলে কথা। ক্লাসের মধ্যে যারা স্যারের মতো নাস্তিক, তারা হো হো করে হেসে দিল। আমি কিছু বললাম না, চুপ করেছিলাম। এতটুকু লেখা, আশ্চর্য। সাজিদ মফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথা কোনো প্রতিবাদ করলো না। সে তো এরকম করে না সাধারণত। তাহলে কি? আমার মনে নানা ধরনের প্রশ্নের উপযোগী দিতে লাগলো সেদিন। এই 4 মাস পরের কথা। হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল, আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি, তুইও সাথে যাচ্ছিস। আমি বললাম, আমি পাগল নাকি? তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি কিভাবে যাব? সে ভাবনাটা আমার। তোকে যা বললাম যা তা শুনে যা। পরদিন সকালবেলা বের হলাম। তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিল স্যার বিন্দু আছেন। মফিজুর রহমান নামের ভদ্রলোকটির সাথেও দেখা হলো। বিরাট গোঁফওয়ালা। এই লোকের পূর্বপুরুষ সমস্ত ব্রিটিশদের পিয়নের কাজ করতো। যা হোক, আমরা যাচ্ছি কুয়াকাটা। পৌঁছতে পাক্কা 4 ঘন্টা সময় লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারদের বেশ বন্ধুবৎসল মনে হলো। ঘড়িতে তখন 5:25। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, গাইস, বি রেডি। আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয়ই জানো, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই। বেরোতে যাব ঠিক তখনই সাজিদ বলে উঠল, স্যার, আপনি সূর্যাস্ত দেখবেন? স্যার বললেন, হোয়াই নট, হাউ ক্যান আই মিস সাচ অ্যান অ্যামেজিং মোমেন্ট। সাজিদ বলল, স্যার, আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুবই অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন, যেটা আদতে ঘটেই না। এবার আমরা সবাই অবাক হলাম। যে যার চেয়ার টেনে বসে পড়লাম। সাজিদ দাঁড়িয়ে আছে। স্যার কপালে ভাঁজ দীর্ঘ করে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন? সাজিদ হাসলো, হেসে বলল, স্যার, খুবই সোজা। আপনি বলছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন। কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবীর গোলার্ধের যে অংশ সূর্যের গোলার্ধের বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে, সে অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় কেবল। কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে, ওঠেও না, ডোবেও না। তাহলে স্যার সূর্যাস্ত কথাটা তো ভুল, তাই না? এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার। মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি। মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি, কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয়? মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটা আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি। বলার সুবিধার জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত। দেখো, যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবীর গোলার্ধের যে অংশে বাংলাদেশ অবস্থান, সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে, তার মানে এখানে এখনই আধার ঘনিয়ে সন্ধ্যা নামবে, আমাদের সামনে সূর্যটা লুকিয়ে যাবে। চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি। আমি যদি এরকম বলতাম, ব্যাপারটা ঠিক বিদঘুটে শোনাতো নিশ্চয়ই। ভাষা তার মাধুর্যতা হারাতো, শ্রুতি মধুরতা হারাতো। এখন আমি এক শব্দে বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা। সাজিদ মুচকি হাসলো। সে বলল, স্যার, আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে। এই ব্যাপারটাকে আপনি
সুন্দর করে বোঝানোর জন্য সূর্যাস্ত নাম দিতে পারেন। তাহলে সূরা কাহফে জুলকারনাইন নামে লোকটি এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখলো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী, ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন, এমনিভাবে তিনি জুলকারনাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন, সেখানে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে। কোরআন এখানে ঠিকই বলেছে, যেটা জুলকারনাইন দেখেছে এবং বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলছেন, মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলেই ডুবে যায়। সাজিদ একনাগাড়ে এত সব কথা বলে গেল। স্যারের মুখ কিছুটা পাংশে দেখা গেল। তিনি বললেন, দীর্ঘ 4 মাস ধরে এমন একটা সুযোগে অপেক্ষা করছিলে তুমি। আমরা সবাই হেসে দিলাম। সাজিদও হাসল। বড় অদ্ভুত সে হাসি।